মির্চি স্টুডিওতে আমার সঙ্গে যে দুজন মানুষ রয়েছেন, যে দুজন শ্রদ্ধেয় মানুষ রয়েছেন, তাদের পরিচয় করিয়ে দিই। আমার একদম বাঁদিকে যিনি রয়েছেন, অর্থাৎ মাঝখানে যিনি রয়েছেন, শ্রী সব্যসাচী ধর, ডিরেক্টর, ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস, ইস্টার্ন রিজন, কলকাতা ব্রাঞ্চ। এবং তার পাশে রয়েছেন, বাঁদিক থেকেই যদি যাই তাহলে শ্রী মৈনাক গাঁতাইত, জয়েন্ট ডিরেক্টর, ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস, ইস্টার্ন রিজন, কলকাতা ব্রাঞ্চ। এবং আমি সঙ্গে মির্চি সায়ন তোমার সঙ্গে রয়েছি মির্চি স্টুডিওতে। আপনাদের দুজনকেই স্বাগত জানাই। ধন্যবাদ। মৈনাক স্যার, আপনি ফার্স্ট বলুন যে কেমন লাগছে মির্চি স্টুডিওতে? খুব ভালো লাগছে এবং সায়নদার সঙ্গে দেখা হয়ে আরও ভালো লাগছে যে সায়নদার সঙ্গে আজকে বসে আমরা গল্প করতে পেরেছি। সব্যসাচী স্যার, আপনার কাছেও ফার্স্ট প্রশ্নটাই, একদম যেটা বললাম যে কেমন লাগছে মির্চি। খুব ভালো লাগছে, এটা ভালো এক্সপিরিয়েন্স। একদম ফার্স্ট যে প্রশ্নটা আমি সব্যসাচী স্যারকে দিয়ে শুরু করব। ফার্স্ট প্রশ্নটা যে এই যে আমরা কথাতে বলে থাকি বা কথায় আমি বলছি যে ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস, এই জিনিসটা কি, বা এই জিনিসটা যেটা ভারতীয় নাগরিকদের অধিকার কি নিশ্চিত করে? ওটা কি করে, বিভিন্ন ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডস বডি আছে, আইএসও আছে, আইসি আছে। এক নম্বর ওখানে আমাদেরকে রিপ্রেজেন্ট করে। আমরা ভারতীয় মানক বানাই, ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস বানাই, আমাদের দেশে যেগুলো মানক চলবে, আইএস বলি আমরা, ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড, সেগুলো বানাই। প্লাস আমরা কি করি, আমরা সেই প্রোডাক্টগুলো যেগুলো আমরা মানে যেইগুলোর জন্য আমরা স্ট্যান্ডার্ড বানিয়েছি, তো আমরা বিভিন্ন প্রোডাক্ট মানে যেগুলো নন ফুড আইটেমস আছে ওগুলো আমরা সার্টিফাইও করি। মানে আইএসআই মার্ক আপনারা দেখে থাকেন, তো আইএসআই মার্ক দিয়ে সার্টিফাই করা হয় ওগুলোকে। আমি মৈনাক স্যারের কাছে যাব। আমাকে মৈনাক স্যার একটু বলুন যে এই যে আইএসআই মার্ক যেটা নিয়ে এতক্ষণ সব্যসাচী স্যার বললেন, এই আইএসআই মার্ক পণ্যগুলি এগুলো তো ব্যয়বহুলও হতে পারে, তাহলে কেন আমরা এই জিনিসটিকে বেছে নেব? যখন আমরা কোয়ালিটির কথা নিয়ে বলছি, যখন আমরা সুরক্ষার কথা নিয়ে বলছি, সেখানে মূল্য কিন্তু আমি মনে করি যে আসাটা উচিত নয়। আইএসআই চিহ্নিত পণ্য কিনলে প্রথমত মানুষের সুরক্ষা সুনিশ্চিত হচ্ছে, সে গুণগত মানের জিনিস পাচ্ছে। রিপিটেবিলিটি কস্ট আপনার ওয়ান টাইম লাগতে পারে যে এটা বেশি, কিন্তু আলটিমেটলি রং রানে যদি দেখেন যে অনেক দূর পর্যন্ত যদি চলা দেখেন, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমার আইএসআই যুক্ত পণ্য কিন্তু অন্য নন আইএসআই যুক্ত পণ্যের থেকে বেশি ভালো পারফর্ম করবে, ভালো আমাকে সার্ভিস দেবে। আমরা আবার সব্যসাচী স্যারের কাছে ফিরে আসবো পরের প্রশ্নটা নিয়ে। সেটা হচ্ছে যে কেন একজন প্রস্তুতকারকের বিআইএস সার্টিফিকেশনের জন্য যাওয়া উচিত, বা এমএসএমই নির্মাতাদের এখানে কি কি সুবিধা রয়েছে আর কি? যাদের এখনো ব্র্যান্ডটা তৈরি হয়নি, কিন্তু ওদেরকেও তো মার্কেটে আমাদেরকে আনতে হবে, ওই জিনিসগুলো তো আমাদেরকে চলতে হবে না। আমাকে যদি ওই জিনিসটা চালাতে হয়, আমাকে যদি মার্কেট আসতে হয়, আমার একটা কিছু জিনিস তো থাকতে হবে যেটা দেখে লোক কিনবে। তো সেটার জন্য আমাকে একমাত্র উপায় হলো আমি যদি একটা কোনো সার্টিফিকেশন দেখাতে পারি যে হ্যাঁ এই জিনিসটা আমার সার্টিফাইড আছে, তো লোক ওটার উপরে বিশ্বাস করে ওটা কিনতে পারবে। এবং যেটা আপনি বলছিলেন যে এমএসএমই, যেগুলো আমাদের এগুলি মিডিয়াম স্কেল, মাইক্রো স্কেল, এমএসএমই এবং স্মল স্কেল, এই তিনটে আমাদের স্কেল আছে। আমাদের যে মার্কিং বার্ষিক শুল্ক এটা আছে এটার জন্য, তার 80% রিবেট আমরা দিই মাইক্রোকে, এবং আপনার স্মলকে হলো 50% এবং মিডিয়ামকে 20% রিবেট দিচ্ছি। সো যার ফলে ওরা আমাদের লাইসেন্সটা মানে অনেক কম শুল্ক দিয়ে ওরা এই আইএসআই সার্টিফিকেশনটা নিয়ে ওরা বাজারে কম্পিট করতে পারবে লার্জ স্কেলের সঙ্গে বা ইয়েদের সঙ্গে, মানে যারা বড় বড় ইন্ডাস্ট্রি আছে। আবারও আমি মৈনাক স্যারের কাছে আসবো। সেটা হচ্ছে এই যে ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস, এই যে সার্টিফিকেটটা বা এই সার্টিফিকেশন কিভাবে পাওয়া যায়? এই সার্টিফিকেশন পাওয়ার জন্য দুটো উপায় আছে। একটাকে আমরা বলি নর্মাল প্রসিজার, আরেকটা বলি সিম্পলিফাইড প্রসিজার। প্রোডাক্টটাকে আমাদেরকে যে বিআইএস ল্যাবরেটরিতে টেস্ট করাতে হবে, তারপরে সেই টেস্ট রিপোর্টটা নিয়ে আমার কাছে বিআইএসের কাছে অ্যাপ্লাই করতে হবে, এবং অ্যাপ্লাই করার পরে আমাদের কেউ এক্সপার্ট গিয়ে ওনার ফ্যাক্টরিতে গিয়ে দেখবে যে ডিক্লারেশনগুলো উনি দিয়েছেন, যে উনি টেস্টিংয়ের জন্য কী করছেন বা ম্যানুফ্যাকচারিং কীভাবে করছেন, সেগুলো ঠিক আছে কিনা, এবং ফ্যাক্টরিতে গিয়ে স্যাম্পল তুলবে। নর্মাল প্রসিজারে সেই যে স্যাম্পলটা আমার এক্সপার্ট গিয়ে ওনার ফ্যাক্টরিতে তুলেছে, সেই টেস্ট রিপোর্টের জন্য আমরা অপেক্ষা করব, তারপরে তাকে লাইসেন্স দেবো। এবং সিম্পলিফাইড প্রসিজার, যেটাতে 30 দিন লাগে, সেখানে আমরা ওই রিপোর্টটার আসার জন্য ওয়েট করব না, তার আগেই তাকে লাইসেন্সটা দিয়ে দেবো। তো এরকম একটা দ্রুত পরিবর্তনশীল যে পৃথিবী, সেখানে এই যে ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস কিভাবে সময়ের সঙ্গে তাল মিলিয়ে নিজেকে ধরে রেখেছে? এখনকার যেটা যুগ আর কি, আমাদেরকে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে লাইসেন্সগুলো দিতে হবে। তো প্রত্যেকটার জন্য আমরা সময় ঠিক করে দিচ্ছি, এবং এটার জন্য আমাদের এফিসিয়েন্সি ইন্ডেক্স ডিফাইন করা আছে। আমাদের এফিসিয়েন্সি ইন্ডেক্স আপনারা দেখতে পারবেন মানক অনলাইন ওয়েবসাইটে গিয়ে, যে কী এফিসিয়েন্সি চলছে, মানে প্রত্যেকটা ব্রাঞ্চের এফিসিয়েন্সি এটার বেসিসে নির্ধারণ করা হয়।
সো গতিকে ওই টাইমলাইনটা আমরা মেনটেন করি। প্লাস এখন আমরা পুরো পোর্টাল করে দিয়েছি একটা manak.online.in, ঠিক আছে, যেটার থ্রু দিয়ে ওরা অনলাইন অ্যাপ্লাই করবে। তারপর প্রত্যেকটা স্টেজে আমাদের টাইম নোটস ফিক্স করা আছে, যার ফলে উই আর এবল টু গিভ দ্য সার্ভিস প্রপারলি। তো আমরা একটা অ্যাপ লঞ্চ করে দিয়েছি, BIS কেয়ার অ্যাপ, ঠিক আছে। সো এইসব সময়ের তালে তালে আমরা নিজেদেরকে বদলাচ্ছি। এই যে আমরা ISO 9001 সার্টিফিকেশন দেখেছি বা NABL সার্টিফিকেশনও আমরা দেখেছি, তো এইগুলোর সঙ্গে ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস এটা কতটা আলাদা? NABL is for laboratory, ISO is for system, and ISI and hallmark is for product. ISI বা যেটাকে হলমার্ক, এগুলো হচ্ছে প্রোডাক্ট সার্টিফিকেশন, যেটার মেটেরিয়ালিস্টিক বস্তু, যেটা ট্যাঞ্জেবল জিনিসগুলো, সেগুলোর উপরে এই সার্টিফিকেশন দেওয়া হয়। ISI মার্ক বা হলমার্ক, এই মার্কিংগুলো দেওয়া হয়। যখন কোনো ISI মার্ক দেখছি বা হলমার্ক এগুলো দেখছি, আচ্ছা কোনোভাবে এগুলো তো মনে করুন জালও হতে পারে, কেউ হয়তো করছে, তো সেইটা আমরা বুঝবো কিভাবে? একটা অ্যাপ আছে আমাদের, BIS কেয়ার অ্যাপ। আচ্ছা, ওই BIS কেয়ার অ্যাপে দুটো লিঙ্ক আছে, একটা হলো রেজিস্ট্রেশনের জন্য, একটা এই হলমার্ক সোনার গহনার জন্য, আর একটা হলো এই BIS এর যেগুলো প্রোডাক্ট ISI মার্ক, ওটার মধ্যে লেখা আছে ভেরিফাই ISI লাইসেন্স ডিটেলস, ভেরিফাই লাইসেন্স ডিটেল দিয়ে ISI মার্ক। তাহলে আপনি ওই ISI মার্কটাই ক্লিক করবেন। এখন প্রত্যেকটা প্রোডাক্টের উপরে একটা আমাদের যাদেরকে আমরা লাইসেন্স দিয়েছি ওদের ওই 7 ডিজিট বা 10 ডিজিটের লাইসেন্স নাম্বার লেখা থাকে। ওই নাম্বারটা ওখানে দিয়ে আপনি যেই মারবেন, যে সার্চ করবেন, তখন দেখবেন ওটা অপারেটিভ বা গ্রিন দেখাবে। যদি গ্রিন দেখায় ওটা ঠিক আছে, অথেন্টিক। বিদেশি ব্র্যান্ডসের ক্ষেত্রে ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস কিভাবে কাজ করে? ওরা যখন আমাদের কাছে অ্যাপ্লাই করে, কোনো বিদেশি কোম্পানি আমাদের কাছে অ্যাপ্লাই করলো ফর গেটিং লাইসেন্স, তো আমাদের এক্সপার্ট ভারতবর্ষ থেকে ওনাদের ফ্যাক্টরিতে যাবে, দেখবে যে টেস্টিং ফ্যাসিলিটি আছে কিনা, টেস্ট করতে পারবে কিনা, জিনিস তৈরি করতে পারবে কিনা, ওখান থেকে স্যাম্পল নিয়ে আসবে, এখানে টেস্ট হবে, ভারতবর্ষের বাজারে ভারতবর্ষের কন্ডিশন হিসেবে টেস্ট হবে, এবং যদি ঠিক পাওয়া যায় তাহলে ওকে ISI চিহ্ন লাগানোর জন্য অ্যালাউ করা হয়, বা ISI চিহ্ন উনি লাগাতে পারবেন। বিশ্ব মানব দিবস কেন পালিত হয় এবং এই ক্ষেত্রে ভারতীয় আমাদের যে ব্যুরো তার ভূমিকা কি? 14 অক্টোবর আমরা ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ডস ডে পালন করি। ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ডস ডে এই জন্য পালন হয় যে যারা স্ট্যান্ডার্ড বানিয়ে দিচ্ছে, যার ফলে আমরা ওই স্ট্যান্ডার্ডগুলো ইউজ করে আমরা, তো ওদেরকে সম্মান জানানোর জন্য আমরা প্রত্যেক বছর এই 14 অক্টোবর এই ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ডস ডে পালন করি। আমরা মানে স্পেসিফিক্যালি মানে মানুষদেরকে অ্যাওয়্যার করার জন্য, যেরকম আপনাদের এখানে এলাম, এরকম আমরা প্রেস মিট করেছি, তো আমরা বিভিন্ন ট্রেনিং করিয়েছি, তো এসব অনেক প্রোগ্রাম আমরা করি। শেষ প্রশ্ন আমার মৈনাক স্যারের কাছে, যে ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস আগামী দিনগুলোর ক্ষেত্রে নতুন কি কি উদ্যোগ আনতে চলেছে? নতুন কি কি উদ্যোগে যদি আমি বলি, শুরু থেকে আমি বলি যদি, তো প্রথমত আমরা স্কুল কলেজে গিয়ে অ্যাওয়ারনেস ক্যাম্পসগুলো করছি। আমাদের পুরো পশ্চিমবঙ্গে প্রায় 550টারও বেশি স্কুল কলেজে আমরা স্ট্যান্ডার্ড ক্লাব বানিয়েছি। বিভিন্ন প্রোডাক্টস আরও ম্যান্ডেটরি সার্টিফিকেশনে আসতে চলেছে। গ্রুপের উপরে HUID আমরা চালু করেছি। প্লাস আমরা একটা খুব গুরুত্বপূর্ণ কাজ করেছি, যে ইনস্টিটিউট আছে আমাদের পশ্চিমবঙ্গে, খুব বড় বড় ইনস্টিটিউট, তাদের সঙ্গে আমরা মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং সাইন করে স্ট্যান্ডার্ডসগুলোকে কীভাবে আরও টেকনোলজিক্যালি অ্যাডভান্স করা যায়, আরও কীভাবে গ্রো করা যায়, তার জন্যও কিন্তু প্রচুর রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট আমরা শুরু করেছি, এবং এগুলো আমরা করছি এবং করতেও চলেছি আগামীকালে। থ্যাংক ইউ মির্চির তরফ থেকে এবং আমার সমস্ত লিসনারদের তরফ থেকে আপনাদের অসংখ্য ধন্যবাদ, এবং আগাম দিওয়ালিরও সবাইকে শুভেচ্ছা। দিওয়ালির লাইটগুলো কেনার সময়ও কিন্তু BIS মার্ক দেখে নেবেন, রেজিস্ট্রেশন মার্ক দেখে নেবেন। থ্যাংক ইউ।